ডানকুনি তৃণমূল কাউন্সিলর সূর্য দেকে গ্রেফতার করল পুলিশ। ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃত তৃণমূল কাউন্সিলরকে শ্রীরামপুর আদালতে তোলা হবে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণব, কি অভিযোগ সূর্যদের বিরুদ্ধে? দেখো, ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে এবং যেটা তার বিরুদ্ধে অভিযোগ যে 2021 সালে ভোট পরবর্তী হিংসার তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল, কিন্তু তিনি অভিযোগ করেছেন, তিনি সেই সময় অভিযোগ করতে পারেননি। তিনি এখন সরকার বদল হওয়ার পর তিনি অভিযোগ করেছিলেন তার নামে। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এসআইআর নিয়ে যখন একটা সমস্যা চলছিল তখন তাকে মৃত বলে দেখানো হয়েছে, এরকম একটা অভিযোগ সূর্য দে করেছিলেন। পরে যেটা প্রমাণিত হয়েছিল যে ওখানে যিনি বিএলও রয়েছেন তার সঙ্গে একটা যোগ সাজসে এরকম একটা করা হয়েছিল, কিন্তু সেই সূর্যদেকে আজকে গ্রেফতার করা হয়েছে এবং সেটা হচ্ছে পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে পুরনো একটা ঘটনা যেটার অভিযোগ দায়ের হয়েছে সরকার বদলের পরে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। বাসুদেবপুরের ছবি আপনাদের সামনে রাখবো। সেখানে কিন্তু একেবারে উৎসবের চেহারা দেখা যাচ্ছে। তার কারণ বাসুদেবপুরে ক্যাম্প অফিস, তৃণমূলের ক্যাম্প অফিস উধাও হয়ে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা তারা খাওয়াচ্ছেন সাধারণ মানুষকে, তাদের জন্য খাবার দাবারের বন্দোবস্ত করা হয়েছে। ঠিক কি ছবি এই মুহূর্তে সরাসরি জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, এর আগেও দক্ষিণ 24 পরগনা হোক বা ফলতা হোক আমরা নির্বাচন কভার করেছি এবং সেক্ষেত্রে গত 29 তারিখেও যে নির্বাচন কভার করেছিলাম, আজকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা উল্টো ছবি। যে জায়গায় দেখতে পাচ্ছি আমরা বাসুদেবপুর হোক বা ফলতার বিভিন্ন জায়গায়, সেই জায়গায় কোনো জায়গাতেই তৃণমূলের কোনো ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিস নেই। যদিও ইতিমধ্যে তৃণমূল প্রার্থী তিনি ঘোষণা করেছিলেন যে তিনি হচ্ছেন ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, কিন্তু নির্দিষ্ট যে নিয়ম রয়েছে অর্থাৎ যে সময়ের মধ্যে প্রার্থী পদ উইথড্রল করতে হয় সেটা তো তিনি করেননি। তার জন্য হচ্ছে ইভিএমে ওনার নাম শুধুমাত্র রয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো ক্যাম্প অফিস কোনো কিছু নেই। তবে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটা বাসুদেবপুরের ছবি দেখতে পাচ্ছ, বিজেপি কর্মী সমর্থকদের তারা বলছেন যে তারা হচ্ছে এতদিন পরে আনন্দে মেতে উঠেছেন এবং তারা হচ্ছে ভোটারদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে। একেবারে কষা আলুর দম, বস্তা বস্তা মুড়ি এবং বস্তা বস্তা আলুর দম, সেই সবটা তৈরি করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। এটা হচ্ছে একেবারে ভোটারদের জন্য। কি ভোটারদের জন্য বুথে বুথে পাঠাচ্ছে? একদম সমস্ত ভোটারদের জন্য সবই আছে, চা শরবত আমরা সব দিচ্ছি। হ্যাঁ, একেবারে মুড়ি আলুর দমের ব্যবস্থা করা হয়েছে ভোটারদের জন্য এবং কার্যত একেবারে উৎসবের ছবি ধরা পড়ছে এই বাসুদেবপুরে। তবে সকাল থেকে নিরাপত্তার কতটা কড়াকড়ি রয়েছে, কি বন্দোবস্ত, আমাদের প্রতিনিধি হিন্দল দে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল আমাদের জানাবেন। হিন্দল, একেবারেই দেখো, নিরাপত্তার বেড়াজালে কিন্তু গোটা ফলতা মুড়ে ফেলা হয়েছে। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে গোটা যে ভোট কেন্দ্র, সমস্ত ভোট কেন্দ্রে ঠিক এভাবেই সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং যে বুথগুলো রয়েছে সেই বুথের সামনেও কিন্তু একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে এবং এটা যে একটা উৎসবের চেহারা নিয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট, এটা কিন্তু একেবারে স্পষ্ট। এখানে প্রচুর মানুষের কিন্তু এখানে ঢল রয়েছে এবং এখানে একজন ভোটার রয়েছেন বয়স্ক, তার থেকে জানবো তার অভিজ্ঞতা। আপনার নাম? আমার নাম অরুণ সাহা। কতদিন বাদে ভোট দিতে? 15 বছর পরে 11 সালে ভোট দিচ্ছি আর এই 26 সালে এসেছি। এটা আমাদের এতদিন নিষেধ ছিল, আমাদের বেড়া জালে ফেলে রেখেছিল, আপনারা ভোট দিতে যাবেন না। নিষেধ ছিল? কে নিষেধ? আমার তৃণমূল নেতা, এখানকার অতনু পাল বলে একজন পঞ্চায়েতের তৃণমূল নেতা। জাহাঙ্গীর খানের লোক? হ্যাঁ, 100 বার, তারাই তো জাহাঙ্গীর খানের লোক। আপনি মানে সঠিকভাবে সুন্দরভাবে নিজের মত প্রকাশ? একদম একদম একদম। এই যে একটা উৎসবের আবহ, এটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনার ভোট দিচ্ছেন না? আমি ভোটে দিয়েছি, আমার পুরো ফ্যামিলি মেরেছে। আমরা বিজেপি করতাম বলে, এটাই আমার অন্যায়। মারধর করা? পুরো ফ্যামিলিকেই মেরেছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।